বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআনের তাজ। কোরআনের তাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ ফকিহ, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 4000 করে নেকি দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বত ভরে পাঠ করে, উনি আর খুচরা করেন না, উনি আনাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৭৬,০০০ নেকি দান করবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভয় পাচ্ছেন আপনারা? বিসমিল্লাহর ইতিহাস শুনেন, এরপর আমি আয়াতে ঢুকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহর ইতিহাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন সংরক্ষণ করবেন, আল-ইতকান ফিল উলুমিল কোরআন, আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন কোরআন সংরক্ষণ করবেন, কি হরফ দিয়ে আল্লাহ এটার সূচনা করবেন, শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, যখন সমস্ত রূহগুলোকে আমি এক জায়গায় জমা করেছিলাম, তখন প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ওই রূহগুলো জবাব দিয়েছিল ক্বালু বালা। বালার প্রথম অক্ষর কি? বা। কি বলেন? এরপরে আসেন মাউলুদুল আরশ কিতাবের আল্লামা রুহানি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 52 পৃষ্ঠার মধ্যে লেখেন, আল্লাহ যখন কলম তৈরি করলেন, কলম, এই কলমটা আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ বলেন। কলমের কালি হলো নূরের কালি। আরশে আজিমের মধ্যে আল্লাহ কলমকে লিখতে বললেন, কলম লেখা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিবরানী শরীফের মধ্যে আসছে, এই বিসমিল্লাহ লেখার সময় কলমের শুধু বা লিখতে সময় লাগছে 500 বছর, বাকি 18 হরফ লিখতে কলমের সময় লাগছে 200 বছর। মোট 700 বছর সময় লেগেছে শুধু বিসমিল্লাহ লিখতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা যদি মহব্বতে আবেগ ভরা কণ্ঠে একবার বলে, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, 700 বছর ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। রূহের জগৎ উত্তর দিল বা দিয়া, কলম শুরু করলো বা দিয়া। কি দিয়া? কিন্তু তখন বায়ের কোনো নুক্তা ছিল না, বায়ের কোনো নুক্তা ছিল না। এই আলিফ বলেন, বা বলেন, তা বলেন, যা বলেন, সবকিছু আমার আল্লাহর নিজের সৃষ্টি। এ বি সি ডি ক খ সরওয়া সরেয়া এগুলো সব মানুষের সৃষ্টি, কিন্তু আলিফ বা তা সা এগুলো সব আমার আল্লাহর নিজের হাতের তৈরি। এগুলো কোনো ফালানো জিনিস না, প্রত্যেকটা হরফ কার সৃষ্টি? আল্লাহ আলিফকে নিলেন না, নিলেন কারে? কেন নিলেন? রুহের জগৎ বা দিয়ে জবাব দিয়েছে, কলম শুরু করছে বা দিয়া। এবার আসেন, এই বাকে আল্লাহ সাজাইবেন নুক্তা দিয়া, ফোঁটা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাকে সাজাইতে চাইলেন, তোমাকে একটু সাজাইতে চাই, নুক্তা দিয়া বলো কয়টা নিবা? বা বলল, আল্লাহ আমি জানি তোমার কাছে জিনিসের অভাব নাই, চাইলে বহু চাইতে পারি, দিলেও বহু দিতে পারবা। আমি 2টা 10টা 5টা চাই না, আমাকে একটা মাত্র নুক্তা দিবা। কয়টা? আল্লাহ বললেন, একটা দিব। কেন? বা জবাব দিল, আল্লাহ আমার তো 2-10টা মালিক নেই, আমার মালিক হলো একজন। আমি আমার নুক্তা দিয়া বিশ্ববাসীর প্রমাণ করে দেখাতে চাই, আমি একটা নুক্তা এই জন্য নিয়েছি, আমার মালিক একজন। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফেরদাউসুল আনোয়ার কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা দেখেন, কুল হু আল্লাহু আহাদ
মিকাইল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা আল্লাহুস সামাদ। ইসরাফিল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আজরাইল আলাইহিস সালামের নাম কোরআন হাদিসে আজরাইল নয়, মালাকুল মাউত। মালাকুল মাউত ফেরেশতার ডান বাহুর মধ্যে লেখা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তোমাদের এই বাহুর মধ্যে এটা কি লেখা? বলে, এটা আল্লাহর একাত্মবাদের দলিল। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো আপনার উম্মত এই সূরা ইখলাসটা জমিনের মধ্যে তিলাওয়াত করতে থাকে, এই প্রধান 4 ফেরেশতার নেকির সওয়াব পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة। سبحان الله বলেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, যদি কোনো এক বান্দা দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, আল্লাহ ওই বান্দার নামে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার বললে একটা বাড়ি দিবেন, আমি যদি 100 বার পড়ি? রাসূল বললেন, তুমি 100 বার বললে আল্লাহ 10টা বাড়ি দিবেন। ওমর বললেন, যদি আমি 1000 বার পড়ি তাহলে আল্লাহ কি দিবেন? রাসূল বুঝলেন আমিও বলতে থাকবো, ওমরও জিজ্ঞেস করতেই থাকবে। রাসূল এক কথা বলে দিলেন, ওমর রে, তুমি চাইতে 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 ক্লান্ত হয়ে যাইবা। মনে রাখো, আমার আল্লাহ দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। ওয়াল্লাহুল গনিয়ুল হামিদ। আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী, যার ধনভাণ্ডারে অভাবের লেশ মাত্র কখনো লাগে নাই, লাগবেও না। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলুন, কয়জন? হুজুর টাকার কালেকশন করে গেছে, আমি সূরা ইখলাসের কালেকশন কইরা নেই। আগামী কাল থেকে আপনার দোকান থেকে মসজিদ, দোকান থেকে বাসা, মসজিদ থেকে বাসায় আসতে যাইতে সুন্দরভাবে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার পড়তে সময় লাগে 3 মিনিট। তাম পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার কারিগর সৃষ্টি হয় নাই 3 ঘন্টার মধ্যে একটা বাড়ি বানাইয়া দিতে পারে। আছে? মাত্র 3টা মিনিট ব্যয় করবেন কার জন্য? বিসমিল্লাহ বলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। ফজরের নামাজ পড়া বাসায় যাবেন, জোহরের নামাজ পড়া বাসায় যাবেন, আসর পড়া দোকানে যাবেন, পথে কোনো আজে বাজে কথা না বলে 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। আমার আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আপনার নামে অবশ্যই একটা বাড়ি জান্নাতে বানাইয়া দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারকে মুসলমান হতে বলছেন। খেয়াল করেন, ঈমানদারকে বলছেন মুসলমান না হয়ে কবরে মৃত্যুবরণ করিও। এখন আপনারা কি বুঝলেন? ঈমানদারের পাওয়ার বেশি না মুসলমানের পাওয়ার বেশি? বুঝেন নাই? ঈমানদারকে আল্লাহ মুসলমান হইতে বলছেন, ঈমানদারকে মুসলমান হইতে বলছেন, তাহলে পাওয়ার কার বেশি? মুসলমানের। কথা বলছেন না? ঈমানদারকে কি হইতে বলছেন? তাহলে পাওয়ার বেশি কার? আর একটু ডিপের কথা বলি, যেহেতু ওলামা হযরত আছেন কিছু। ঈমানদার জাহান্নামে যাবে, মুসলমান কখনো জাহান্নামে যাবে না। ঈমানদার জাহান্নামে যাবে, মুসলমান কখনো, কারণ মুসলমানের জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই। ঈমানের গিয়ার আছে, ক্লাসিক্যাল আছে, শ্রেণী বিন্যাস আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যার অন্তরে যাররা পরিমাণ ঈমানও থাকবে, টুডিয়ার টুমোরো, আজ না হয় কাল, একদিন সে জান্নাতে। ঈমান যার আছে, অল্প হোক বেশি হোক, সে জান্নাতে একদিন
তাহলে বোঝা গেল সে জাহান্নামে কিছুদিন থাকবে। কে থাকবে? ঈমানদার। মুসলমান কখনোই জাহান্নামে যাবে না। মুসলমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানানো নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর থেকে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ ঈমান কি জিনিস। আমি যখন ঢাকা জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরে পড়ি, ঈমানের একটা ঘটনা আমাদেরকে এভাবে হুজুর বুঝাইলেন, ঈমানটা কেমন জিনিস। ঈমানটা মনে করেন একটা শস্য দানা, ধানের ভিতরে কি হয়? চাল। চাল হয়। এটা দিয়ে আমরা বুঝি এই যে রাস্তা দিয়ে আপনারা হাঁটেন, এই রাস্তাটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কারোর জন্য ভাগ করা নাই, সবাই চলতে পারে। জমিনটা কার? আল্লাহ। যেই সূর্যের আলো আমরা ভোগ করতেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সাঁওতাল, গারো যা আছে সবাই সূর্যের আলো ভোগ করতেছে, কারোর জন্য আলো ভাগ করা নাই। কথা আবার বুঝতেছেন? সূর্যের আলো কারোর জন্য কি যে এটা শুধু মুসলমানরা ভোগ করবে আর কেউ এই আলো ভোগ করতে? চাঁদের আলো সবার জন্য, পানি, বাতাস সবার জন্য, ঠিক আছে না? এবার আসেন, আমরা যখন ধানের চাষ করব, প্রথম যে বাছা ধানগুলোকে বলি আমরা বীজ ধান। কি ধান বলেন? বীজ ধানটা আপনার একটা মোড়া বানাইয়া, এরকম পোটলার মতো বানাইয়া পানির মধ্যে চুবাইয়া রাখেন। কিছুদিন পরে এটার ভিতরে গজ হয়। এরপরে ধানটা একটা জায়গা তৈরি করেন, ওখানে ফালান। ফালানোর পরে ওইখান থেকে বীজ তুলে আর একটা জায়গায় রোপণ করেন। সার, ওষুধ, পানি প্রয়োগ করেন, শ্রম দেন, কষ্ট করেন। আগাছা জন্মাইলে এটা পরিষ্কার করেন। রাত দিন কষ্ট করার পরে বীজ বড় হয়, গর্ভবতী হয়। এরপরে ধানের বীজ, শীষ সেটা থেকে বের হয়। আমার কথা বুঝতেছেন? এরপরে আস্তে 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 করে এটার ভিতরে পরিপক্কতা আসে, মাথাটা আস্তে আস্তে নুয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার এসে যায়। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা তোমার ধান পেকে গেছে, এখন বাসায় নিয়ে যান। ধান কাইটা আপনি বাসায় নিয়ে আসলেন, মেশিনের মাধ্যমে হোক বা পায়ের মাধ্যমে হোক অথবা গরুর মাধ্যমে এটা মারাই করলেন। এরপরে এটা মা বোনরা ঝাড়লো, ঠিক না? ঝাড়ার পরে যে ধানগুলো একদিকে, চিটাগুলো আরেক দিকে, ঠিক না? যে ধানগুলো আপনি সংগ্রহ করলেন এগুলো আবার পানিতে দিয়ে সিদ্ধ করলেন। সিদ্ধ করার পরে রোদ্রে শুকাইলেন। শুকানোর পরে এইটা আবার রাইস মিলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মেশিনে ধানটা মারাই করলেন। এরপরে চাল বের হলো। মা বোন করলো এইটাকে আবার ঝাড়লো। ঝাড়ার পরে যেটাকে খুদ বলে, কি বলে? খুদটা আলাদা করলো, চালটা আলাদা করলো। এই চালটা পানিতে ধুইয়া কসলাইয়া সুন্দর কইরা ভাতের জন্য রান্না করলো, ঠিক নেই? রান্না করার পরে ভাত হয়ে যখন প্লেটে আসলো, ভাত হয়ে প্লেটে আসলো, প্লেটে আসার পরে এখন এই প্লেটের ভাতের মধ্যে দেখা যায় দুই ধরনের ভাত, একটা কালো ভাত, বেশ কিছু সাদা ভাত। কথাটা খুব গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করবেন। প্লেটের ভিতরে কয় ধরনের ভাত? কিছু কালো ভাত, বেশি সংখ্যক সাদা ভাত। এখন এই কালো ভাতটা আপনি সাদা ভাতের ভিতর থেকে বাইসে বাইসে ফেলাই দিতেছেন। বুঝে থাকলে বলুন, এই কালো ভাতটা যে আপনি তুলে ফেলে দিচ্ছেন, কোনো কষ্ট লাগতেছে? মায়া লাগতেছে? দরদ লাগতেছে? গেল একটা। সাদা ভাত যদি প্লেটের বাহিরে পড়ে থাকে, নিজে দেখলে তুলে নেন, অন্য কেউ দেখলে বলে যে ভাই আপনার ভাতটা পড়ে গেছে, তুলে নেন। কথা বলে না? কালো ভাত প্লেট থেকে ফালাই দিয়েছেন, কোনো মায়া? সাদা ভাত পইরে গেছে, পইরা থাকলে মায়া লাগে, উঠাই নিলে ভালো লাগে। কথা বলে না? এখন আসেন, ওই যে ধান ভিজাইছিলেন, ভিজান নাই? ওখান থেকে শুরু করে প্লেট পর্যন্ত, ওখান থেকে শুরু করে এই যে কালো ভাত আর সাদা ভাত, এই কালো ভাতের যে ধানটা আপনি ভিজাইছিলেন না, এই ধানের পিছনে একই রকম সময় ব্যয় হয়েছে কিনা, একরকম ওষুধ দিয়েছেন কিনা, একরকম সময় নষ্ট করছেন কিনা, একরকম পরিশ্রম করছেন কিনা, একই আগুনে হিট হয়েছে কিনা, সবাই এক সমান পানি পাইছে কিনা, এরপরে প্লেটে আসছে কিনা, তাহলে কালো ভাত আর সাদা ভাতের পিছনে সমান
ব্যয় হয়েছে তো, সমান কষ্ট দিয়েছেন, শ্রম দিয়েছেন তো। এখন যদি সমান শ্রম, সমান ব্যয়, সমান অর্থ ব্যয় হয় এই কালো ভাতের পিছনে, তাহলে এটা খাইতে সমস্যা কি? আপনার তো বোঝা উচিত যেটার পিছনে তো আমার এটার সমানই ব্যয় হয়েছে, এটা খাবো না কেন, ফালাই দেবো কেন? এখন আসেন, ঈমান হচ্ছে পরিপক্ক। আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বেঈমানদেরকে কালো ভাতের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? আর ঈমান যার আছে সে হলো সাদা ভাত, পরিপক্ক, পুষ্টি, কোনো অপুষ্টি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান নামক একটা প্লেটে সবাইকে তুলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আলাদা হয়ে যাও। মা বোনরা যেমন ঝাড়া দেয়, এই ছিটা আলাদা হয়ে যা, আর ধান আলাদা থাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কালো ভাত আর সাদা ভাতের পিছনে যেমন সমান অর্থ শ্রম দিয়েছেন, ঠিক তদ্রুপ দুনিয়ার বুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ সমান হারে সূর্যের আলো দিচ্ছেন, পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, সব কিছু সমান হারে দিচ্ছেন, কোনো বাছবিচার। যখন হাসরের ময়দান নামক প্লেটে তুলবেন, তখন একটা কালো, একটা সাদা। কালোটা হলো বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, সাদাটা হলো মুসলমান, ঈমানদার। আর প্লেট থেকে তুলে ফেলতে মোটেও মায়া লাগে নাই, সমান হারে যদিও ব্যয় করেছেন, কষ্ট করেছেন, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাও ওই কাফের, মুনাফিক, বেঈমানগুলিকে ধইরা ধইরা জাহান্নামে ফালাই দিতে আল্লাহরও একটু মায়া লাগবে না। যদিও তিনি সমান সূর্যের আলো দিয়েছেন, সমান পানি দিয়েছেন, সমান আলো দিয়েছেন, কিন্তু আল্লাহর মোটেও মায়া লাগবে না। কারণ কি? এর মধ্যে ঈমান কি নাই? ঈমান। এই ঈমান হলো মূল। আজকের বছরের, ইংরেজি বছরের প্রথম দিন 17ই রজব, 17ই পৌষ, 12ই রজব। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক ভৌগোলিক সফর মেরাজে গিয়েছিলেন। আমি সেদিকে যাব না। তো মুসলমানদের মূল সম্পদ হচ্ছে ঈমান। বলেন, মূল সম্পদ কি? আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সবকিছু আছে, কিন্তু ঈমান নাই, আপনার কিছুই নেই, আপনার কিছুই নাই। যদি ঈমান থাকে তাহলে আগেই বলেছি, আজ হোক কাল হোক সে একদিন জান্নাতে। তাহলে আপনার মূল সম্পদ কি? আগে আমাদের দেশে সর্বহারা ছিল, সর্বহারা পার্টি, কথা বলে না, সর্বহারা পার্টি ছিল না? ছিল। সর্বহারা পার্টি হইল মানে, সর্বহারা মানে কি? সব হারা, ওর কিচ্ছু, কিন্তু তারপর একটা আসিল, কথা বলে না। সর্বহারা হচ্ছে যার ঈমান হারা। সর্বহারা কে? তার কিছুই নাই, যার ঈমান নাই তার কিছুই। আমাদের দেশে ঈমান চোর আছে, ঈমান চোর। কি আছে? আপনার বয়স যদি 70 বছর হয়, 70 বছর পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করেছেন সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের উপরে, কিন্তু কোন রকম কেউ যদি বুঝাইয়া সমঝাইয়া আপনার এই পট্টির মধ্যে ফালাইয়া মাজারের সামনে সেজদায় ফালাইয়া দিতে পারে, গাছের সামনে, পীরের সামনে যদি সেজদার মধ্যে আপনাকে ফালাইয়া দিতে পারে, আপনার 70 বছরের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার, পার্টনার শেয়ার করা যাবে না। একমাত্র এই কপাল, এই কপালটা আমার আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, কাবা শরীফের মাটি দিয়ে মাথাটা সৃষ্টি করেছেন। কি দিয়া? এই ঘাড়কে তৈরি করেছেন বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া, চোখ তৈরি করেছেন দারুস সালাম জান্নাতের মাটি দিয়া, কলিজা তৈরি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়া, জিহ্বা তৈরি করেছেন জান্নাতুল আদনের মাটি দিয়া, দাঁত এবং হাড্ডি তৈরি করেছেন পাহাড়ের মাটি দিয়া, পেট তৈরি করেছেন বেবিলনের মাটি দিয়া, পিঠ তৈরি করেছেন ভারতবর্ষের মাটি দিয়া, পা তৈরি করেছেন পূর্ব প্রান্তের মাটি দিয়া,
হাত তৈরি করেছেন পশ্চিম প্রান্তের মাটি দিয়া। বলুন সুবহান। এই জমিনে সর্বপ্রথম নবীর আগমন হয়েছে ভারতে। কোথায়? এই জমিনের, পৃথিবীর জমিনের সর্বপ্রথম আজান হয়েছে ভারতে। এই জমিনের সর্বপ্রথম ফেরেশতাদের আগমন হয়েছে ভারতের জমিনে। বলুন সুবহান। কিভাবে প্রশ্ন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে আব্বাজান আম্মাজান পাঁচজনকে আউট করে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুলনা হাবিতু মিনহা জামিআ, পাঁচজন, আব্বাজান আম্মাজান শয়তান ময়ূর সাপ। কয়টা? পাঁচটা। আব্বাজানকে ছেড়ে দিলেন ভারতবর্ষে। তখন শ্রীলঙ্কা আর বাংলাদেশ পাকিস্তান এগুলো ছিল না, গোটা এলাকাটা ভারতবর্ষের ছিল, বিশাল বড় এলাকা। শ্রীলঙ্কার জমিনে ছেড়ে দিলেন আম্মাজানকে, ছেড়ে দিলেন জেদ্দায়, সাপকে ছেড়ে দিল তুরস্কের ইস্পাহানে, আর ময়ূরকে ছেড়ে দিল জেদ্দায় আরাফার মাঝখানে দাহানা নামক জায়গায়, আর সাপকে ছেড়ে, শয়তানকে ছেড়ে দেওয়া হলো কাস্পিয়ান সাগরে। বলুন সুবহান। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এসেছে, শয়তান সাগরের মধ্যে সে মাছকে বলতেছে সাবধান হয়ে যাও, সবসময় সতর্ক থাকবা, আদম আসতেছে তোমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে। তখন মাছ কথা বলতে পারতো, মাছ কথা বলতে পারতো, মাছের জবান ছিল, একজন আর একজনের সাথে আলাপচারিতা করতে পারতো। যখন মাছ বলতেছে আদম আসতেছে, আমরাই পারস্য সাগর সাইরা অন্য একটু কাস্পিয়ান সাগর সাইরা অন্য সাগরে চলে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাছের জিহ্বাগুলো কেড়ে নিয়ে গেল। মাছ যদি কথা বলতে পারতো, আজকেরও এখনো পর্যন্ত মাছ খাইতে পারতেন না, মাছ পালিয়ে যেত। মাছ কি করতো? আদম আলাইহিস সালাম ভয় পাইলেন। সারা দুনিয়ার মধ্যে দুইজন মানুষ, কয়জন? একজন হলো এই ভারতে, আর একজন হলো জেদ্দায়। রাতের অন্ধকার বন জঙ্গলের মধ্যে ভয় পাইতেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভয়ানুল কোরআনের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভয় দূর করার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন, যায়া আজান দিয়ে দাও, আজান দিলে ভয় চলে যাবে। বলুন সুবহান। জিবরিল আসলো কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। আজান দিল জিবরাইল, সাথে সাথে আদম আলাইহিস সালামের ভয় চলে গেল। সুবহানাল্লাহ। শিখে গেলেন, যদি কখনো আপনার ভয় লাগে আপনি আজান দিবেন। রাতের অন্ধকারে চলতে যদি আপনার ভয় হয়, আপনি আজান দিবেন, আপনার ভয় চলে যাবে। তো প্রথম নবীর আগমন ভারতে, প্রথম ফেরেশতার আগমন ভারতে, প্রথম আজান হয়েছে কোথায়? আজ না হয় কাল, সেদিন বেশি দূরে নয়, একদিন আবার ভারতের জমিনে কালেমার পতাকা উড়বে। এটার ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। তো মুসলমানদের মূল সম্পদ হচ্ছে ঈমান। মূল সম্পদ হচ্ছে কি? এই ঈমান চোর আমাদের দেশে আছে। যদি কোন রকম আপনার ঈমানটা নিয়ে যেতে পারে, তাহলে আপনার ইবাদতের 5 পয়সাও মূল্য নাই। আমরা সরিষার তেল কিনতে গেলেও তো নাকি একটা ডলা দিয়ে, কথা বলে না। মাইয়া বিয়ে করতে গেলে তো আর মা কেমন, মাতুন গোষ্ঠী কেমন দেখে। একটা গরু কিনতে গেলে দুধের গরু কয়, আর মায়ের দুধই তো কয় কেজি, কথা বলে না। আপনি এক জায়গায় যাইয়ে বায়াত হইবেন, এক জায়গায় যাইয়ে মুরিদ হইবেন, একটা ফির ধরবেন, আপনি যাচাই করবেন না এটা সলিড না ভেজাল? আপনি এটা যাচাই করবেন না? সবকিছু যাচাই করতে পারেন, এটা যাচাই করেন না কেন? কোন জায়গায় গেলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, আপনার দাড়ি নাভি পর্যন্ত থাক না, এত কোনো ভ্যালু নাই যদি ঈমান না থাকে, কথা বলে না। যে কোনো জায়গায় যাবেন এটা যাচাই বাছাই করে নিবেন। একটা জায়গায় 50টা লোক উলঙ্গ থাকতে পারে, আমি যাই যে সেখানে উলঙ্গ হয়ে যাবো, ব্যাপারটা তেমন নয়। আমাকে তো আল্লাহ আকল জ্ঞান দিয়েছে, আমার উচিত 50টা লোককে লুঙ্গি পরাইয়া দেওয়া, কিন্তু সেখানে যদি আমি যাই লুঙ্গি ঘুইলা ফেলাই, তোর মতো তো আমি উলঙ্গ হয়ে গেলাম, তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য হইল কি? কথা বলে না। ঈমান হচ্ছে মূল। বলুন ঈমান কি?
এই বছরের প্রথম দিনে ঈমানের উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ। ঈমান থাকে কোথায় জানেন? টুপি কিনলে টুপি থাকে কই? মাথায়। জামা কিনলে জামা থাকে গায়ে, জুতা কিনলে পায়, ঠিক না? ঈমান থাকে কই? ঈমান গ্রহণ করলে ঈমান থাকে কই? কলবে, অন্তরে। কথা বলছেন না? এই অন্তরে যদি ঈমান থাকে তাহলে আপনার হাত, কান, চক্ষু, নাক, আপাদা মস্তক এটার একটা প্রতিফল আপনি দেখাতে পারবেন। যে লোকটার কাজের দ্বারা বোঝা যাবে লোকটা ঈমানদার, কাজের কথার দ্বারা বোঝা যাবে লোকটা বেঈমান। ঈমানের হাকিকত কয়টা? তিনটা। কয়টা? কি কি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। কয়টা? তিনটা। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজের দ্বারা প্রমাণ করে দেওয়া আমি ঈমানদার। আমি কি? কাজের দ্বারা প্রমাণ পাই, কথার দ্বারা প্রকাশ পায় লোকটার জাত ভালো না বংশ খারাপ। কথা বলে না। তাহলে ঈমান থাকে কোথায়? কলবে। এখান থেকেই আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা মোনাজাত না করে কেউ উঠবেন না, ওয়াদা করেন। হাত তুলেন, দুই হাত তুলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াদা ভঙ্গকারী মুনাফিক, ওয়াদা ভঙ্গকারী। আপনারা অলি হয়ে ঢুকছেন, অলি হয়ে বেরিয়ে যাবেন। মুনাফিক হয়ে যাইতে চান? মোনাজাত না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমিও বেশি লেট করব না, আমি ঢাকায় চলে যাব। বাবা মৃত্যুর আগে ছেলেরে বলছে আমার মৃত্যুর পরে মুনাফিকরে একবেলা ভাত খাওয়াইস। কারে? আমাদের দেশে ওসিয়ত করে আমি বইরে গেলে মাদ্রাসার তালবে আলিম ডাইকে একবেলা খাওয়াইস, অথবা মসজিদের হুজুরের ডাইকে একবেলা খাওয়াইস। হে একটা আনকমন ওসিয়ত করছে, আমি বইরে গেলে মুনাফিকরে একবেলা ভাত খাওয়াইস। বাপে বইরে গেছে, এখন ছেলে নামছে কি খোঁজে? মুনাফিকের। মুনাফিকের তো আর কোনো প্রতিষ্ঠান নাই। মাদ্রাসায় গেলে হুজুর পাওয়া যায়, মসজিদে গেলে হুজুর পাওয়া যায়, মুনাফিক পাওয়া যায় কোন জায়গায়? মুনাফিক আছে ঘরে ঘরে, কথা বলা না, কিন্তু স্বীকার করবো না কেন? ঠিক না? রাস্তার মধ্যে জিজ্ঞে আসসালামু আলাইকুম, ভাই আপনি কি মুনাফিক? তো কানের গড়া টোরা ধরে এলাম, রাহাব্বক কে মুনাফিক? ভাই সরি আর মুনাফিক, মুনাফিকই খুঁজে পায় না। তাছাড়া তো মায়ের খাইতে খাইতে দমন দশা সারা। এখন ওর মায়ের এই কইতেছে, মা আব্বা যে ওসিয়ত কইরে গেছে, ওসিয়ত পালন করতে যাই তো আমিও বাবার পথের যাত্রী হইতেছি। যেই কেদায় মায়ের খাইতে আছি, যারি জিগে হেই একটা কান চটকা মারে। পরে ইমাম সাহেব হুজুরের কাছে আসছে যে হুজুর আমার তো বাবা মারা গেছে, কহা জানাজা তো আমি দিলাম, তো কি হয়েছে? কয় মুনাফিক রে একবেলা ভাত খাওয়াইতে কইছে। মুনাফিক কই পেতাম হুজুর, আমি তো মায়ের খেতে খেতে 10,000 যারি জিগাই এই মায়ের দেয় আমারে। আচ্ছা ঠিক আছে, তোমার আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আজকে জুমার দিন আছে, তুমি মসজিদের গেটে বসো, দেখবা সবার শেষে যে ঢুকে আবার আগে বাইর হয়, এটা মুনাফিক। কারণ মসজিদে মুনাফিক বেশি সময় থাকতে পারে না, শরীরের মধ্যে জলে খালি। মসজিদে মুনাফিক বেশি সময়, এটা মুনাফিকের আলামত। তো মসজিদের দরজার সামনে বসে, আজকে তার করে জিজ্ঞাসার দরকার নাই, খালি দেখবো কে শেষে ঢুকে আবার আগে বাইরে যায়।
ইমাম সাহেব হুজুর জুমার খুতবা দিতে দাঁড়াইছে, এই সময় দেখে বর্তমান রানিং চেয়ারম্যান সাহেব আইতেছে। বর্তমান যে চেয়ারম্যান, হ্যাঁ আইতেছে, 4-5 জন লই আইতেছে, পান করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি এই এক সপ্তাহে যেই মাইল না খাইছে, আজকে মনে হয় এইটা খাইতে। লাস্টে কিনা ঢুকতেছে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ফরজ পইরেই আমার চেয়ারম্যান সাহেব বেরিয়েছে সবার আগে। মনে হয় কোথাও বিচার অর্ধেক করে রয়েছে, বাকিটা জুমার পরে করবে, হইতে পারে তো, ঠিক না? অনে পিছনে পিছনে হাঁটে, আর চেয়ারম্যান কইতেছে কে কিছু বলবে নি, একটু কথা ছিল পার্সোনাল, কাল বইলে আলা, কাল না যেরকম বলতে ঠাস করে বলা যাবে না, একটু সাইডে আয়। আমার আব্বা তো মারা গেছে, খাওয়া জানা যাইতে গেছিলাম, তোমার আব্বা ভালো মানুষ, তো কি হয়েছে? আব্বা কই গেছিল, আমার মৃত্যুর পর মুনাফিকরে একবেলা ভাত খাওয়াইস। তো খাওয়াবো, যত সহজ মনে করছেন এত সহজ না, এক সপ্তাহ ধরে মাইর খেয়েছি। ওখানে হুজুরের কাছে জিজ্ঞাসা করছি, হুজুরে একটা সিমটম আলামত যেটা আমারে বলছে, এতে আমনে বাজি গেছে। ওখানে চেয়ারম্যান সাহেব কি চিল্লাইতে পারে? কথা বলে না, নিরুপায় কইতেছে তাড়াতাড়ি কথা বাড়াইস না, যারা আনছো খাইয়ে লইয়ে যায়। কথা বলছেন না? মুনাফিক সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের দেশে মুনাফিকের অভাব নাই, ঠিক না? মুখে একটা, অন্তরে আর একটা। এইটা শত্রুর চেয়েও ভয়ানক, শত্রুর চেয়েও কি ভয়ানক। এই যে হাদিরে শহীদ করে দিল, বন্ধু সুলভ আচরণ কইরা সারাটা দিন সাথে ছিল, সারাটা দিন সাথে ছিল, ঠিক না বলেন? সব জায়গায় ওর পাশে ছিল, কিন্তু সেই লোকটাই ওরে কি করলো? গুলি করলো। এটাকে বলে মুনাফিক, এটাকে বলে কি? মুনাফিক। তো আপনারা তো আর মুনাফিক হয়ে কেউ যাবেন না, আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আপনাদের পোস্টারে লেখা ওয়াজ মাহফিল, ইমাম সাহেব হুজুরকে বলছি, আপনাদেরকে বলে যাই, প্রত্যেক বছর তাফসিরুল কোরআন মাহফিল দিবেন। কি দিবেন? তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল এতে চলবো না, যে যেখান থেকে পারে কিচ্ছা কাহিনী একটা দিয়ে বাস টাইম পাস করে চলে গেল। হয়তো হুজুরকে দাওয়াতের যখন দিবেন তখন বলবেন হুজুর এই সূরার উপরে আপনার তাফসির, অথবা এই আয়াতের উপরে আপনার আলোচনা, অথবা এই জাকাতের উপরে, এই নামাজের উপরে, পর্দার উপরে, এর উপরে আপনার আলোচনা থাকবে। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করুক, এই ধারার উপরে তাকে থাকতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? প্রত্যেক বছর কি হবে? তাফসিরুল কোরআন মাহফিল। কি হবে বলেন? আর কোরআনের মজাই হলো তাফসিরের মধ্যে। একটা ঘটনা আমি বললাম, আপনি কানতে কানতে অস্থির হয়ে গেলেন, এর ভিতরে আপনার কোনো শিক্ষা নাই, এর ভিতরে আপনার কিছু বুঝের নাই। একটা করুণ ঘটনা শুনলে কান্না আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার ভিতরে কোনো পরিবর্তন আসলো না, এ দিয়ে তো কোনো লাভ নেই। কথা বলে না? তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শয়তানকে জিজ্ঞেস করছেন যে এই দুনিয়ায় তোমার সবচেয়ে বড় দুশমন কে, বলো। শয়তান হাত দিয়ে এরকম রাসূলকে দেখাই দিয়েছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন হলেন আপনি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূল যদি কারো দুশমন হয়, রাসূল যদি কারো শত্রু হয়, সেই তো আমার কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলে না? আমার বাবার যে দুশমন, সে তো ছেলের বন্ধু হতে পারে না। বাবার শত্রু যদি ছেলের বন্ধু হয়, এইটা হলে বেজন্মা বলা। কথা বলে না? বাবার শত্রু যদি ছেলের বন্ধু হয়, তাহলে এইটা বাবার সত্যিকারের সন্তান না, এটা কুলাঙ্গার সন্তান। কথা বলে না? তাহলে আমাদের বাবা হলো আদম আলাইহিস সালাম, কে? শয়তান হলো তার চূড়ান্ত দুশমন। কথা বলে। তাহলে যেই মানুষগুলি শয়তানি করে, 2 নম্বরি করে, বাটপারি করে, চিটারি করে, ধোকা দেয়, প্রতারণা করে, এটা তো সব শয়তানের কাজ। তাহলে সে মুসলমান হয় কিভাবে? যে বাবার দুশমন, সে সন্তানের বন্ধু হতেই পারে। তাফসিরে কাশফের মধ্যে এসেছে, ইবলিস পাকনা দাড়ি, মাথায় সবুজ পাগড়ি,
সুন্দর একটা জুব্বা হাতের মধ্যে লাঠি নিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন। হে আল্লাহ রসুল, আমি আপনার খেদমত করতে চাই, আমি আপনার কোনো হুকুম অমান্য করব না, যেভাবে যা বলবেন আমি সেইভাবে সেটা পালন করব, কোনো রকম ত্রুটি হবে না খেদমতের মধ্যে। ঈসা আলাইহিস সালাম খেদমতে নিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম জানতেন না এটা ইবলিস। তিনি জানতেন না এটা। এর দ্বারা একটা কথা পরিষ্কার ভাবে জেনে নেন যে কোন নবীর গায়বের খবর জানে না, একমাত্র আল্লাহ ওহীর মাধ্যমে নবীদেরকে যা জানান এইটা ছাড়া। একটানা 10 বছর খেদমত করেছেন। কয় বছর? এর মধ্যে ঈসা আলাইহিস সালাম বুঝেন নাই এইটা ইবলিস, অর্থাৎ আল্লাহ জানান নাই। 10 বছর পরে ইবলিস একদিন আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড। কয় বলেন। কয় একজন আল্লাহ তো আসমানে, জমিনে আর একজন আল্লাহ হইলে ভালো হয়। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আমার সমাজে এখন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, কথায় কথায় বলে উপরওয়ালা ভালো জানেন। কথা বলেন, উপরওয়ালা ভালো জানেন। উপরওয়ালা যদি ভালো জানে, বোঝা গেল নিচে আর এক ওয়ালা আছে। কথা বলে না। উপরওয়ালা একজন, নিচের ওয়ালা আর একজন। তুমি উপরওয়ালা এত কিছু না বলে আল্লাহ বলতে তোমার সমস্যা কোথায়? তাহলে বোঝা গেল কাবাব মে হাড্ডি হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যাঁ, এর মধ্যে ঝামেলা আছে। এর মধ্যে কি আছে? উপরওয়ালা ভালো জানেন, এত কিছু না বলে আল্লাহ বলতে সমস্যা কোথায় বলেন? যে আল্লাহই ভালো জানেন, তোমার উপরওয়ালা বলতে মনে হয় নিচে আর এক ওয়ালা আছে। এইটাই শয়তানের কথার সাথে মিল আছে নি? কথা বলে না। হে আল্লাহ রাসূল, উপরে একজন আল্লাহ আছে, নিচে আর একজন হইলে ভালো হয়। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বুঝলেন এইটা তো মানুষ না, এটা তো ইবলিস। সাথে সাথে আল্লাহর পয়গম্বর পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত মেসেজ দিলেন জিবরিলকে, তাড়াতাড়ি জমিনে চলে যাও। আমার পয়গম্বর ঈসা শয়তানের খপ্পরের মধ্যে পড়ে গেছে, তাকে সাহায্য করো। হযরতে জিবরিল আলাইহিস সালাম দ্রুত গতিতে জমিনে চলে আসলেন। খেয়াল করেন জিবরিল আলাইহিস সালাম কিভাবে শয়তানকে পানিশমেন্ট দিলেন। আয়েশা শয়তানের এহেন দিয়া ধরছে, এক হাত দিয়া এই জায়গা দিয়া ধরছে, বুঝছেন না? দইরা আমরা আসার দিই কোথায়? মাটিতে। কোথায়? জিবরিল আলাইহিস সালাম শয়তানকে আসার দিলেন জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যের সাথে। সুবহানাল্লাহ বলো। কিসের সাথে? সূর্যের সাথে আসার মারলেন। ওখান থেকে হিট খাইয়া তিনি ব্যাগে চলে আইসা সাগরের গভীর তলদেশে কাদার মধ্যে গাইরা গেল। আল্লাহু আকবার। কেরাম খেলছেন, কেরাম গুডি মারে একদিকে, পকেট লয় আর একদিকে। বেইজের গুডি মারে না, কথা বলেন, হিট করে। কি করে? জিবরিল আলাইহিস সালাম শয়তানকে দিয়ে হিট করছে কোথায়? সূর্যের সাথে। ওখান থেকে কোথায়? সাগরের মধ্যে। আল্লাহ রাসূল সাহায্য চাইছেন কার কাছে? শয়তান থেকে আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আউযুবিল্লাহর উপরে তাফসীর করলে ফজর হয়ে যাবে, তাহলে আমি আর আয়াতে ঢুকতে পারবো না। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখনো কিন্তু তাফসীর শুরু করি নাই, কষ্ট হচ্ছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআনের তাজ। কোরআনের তাজ মানে টুপি। কোথায় থাকে? যদি ওটা 5 টাকা দাম দিয়ে কিনেন, মূল্য দিয়ে কিনেন, এটা থাকে মাথায়। জুতা 10,000 টাকা দিয়ে কিনলেও থাকে পায়ের তলা। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ হচ্ছে কোরআনের তাজ। বিসমিল্লাহর ইতিহাস আছে, আমি বলবো, ধৈর্য ধারণ করে বসুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তিনি ধ্যান করা শুরু করলেন। কি করলেন? আস্তে আস্তে করে যখন ধ্যান শুরু করলেন, হেরা গুহার মধ্যে যাইতেন। হঠাৎ একদিন তিনি হেরা গুহা থেকে বাসার দিকে ফিরে আসতেছিলেন। হঠাৎ রাসূলকে কি যেন ডাক দিল, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল এদিক সেদিক তাকাইছিলেন, একটু ভয় ভয় লাগতেছে, মরুভূমির মধ্যে একা তো, কোথাও কাউকে দেখেন না। আবার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। খুব গাম্ভীর্য আওয়াজ, এরকম আওয়াজ তিনি কখনো শুনেন নাই। রাসূলের শরীরের পশমগুলি এরকম দাঁড়িয়ে গেল। রাসূল আবার এদিক সেদিক তাকাইছিলেন, আমাকে কে ডাকতেছে? আবার আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল উপরের দিকে তাকাইয়ে দেখতেছে যে একখণ্ড মেঘের মতো সেখানে একজন বৈশা রাসূলকে হাত দিয়ে ইশারা করতেছেন। আওয়াজ করে বলুন সুবহান। আল্লাহর নবী মানুষ ছিলেন না, না জিন, না ফেরেশতা? মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নন। আল্লাহ রাসূল আর আমরা, এই মানুষের ভিতরে 55টা পার্থক্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও মানুষ ছিলেন, আমরাও কি, কিন্তু পার্থক্য কয়টা? 55টা পার্থক্য ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভয় পাইলেন, দৌড় দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাসায় চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার ভয় লাগছে। সাথে সাথে জ্বর উঠে গেল শরীরের মধ্যে। ডরাইলে জ্বর ওঠে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার ভয় নাই, এখানে শুয়ে পড়েন। উরুর উপরে, রানের উপরে শোয়া দিলেন। আল্লাহ রাসূল শুইলেন, দরজার দিকে মুখমণ্ডল চেহারা রাইখা রাসূল শুয়ে পড়লেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথার মধ্যে হাত বুলাইতে লাগলেন। জ্বরের মানুষের মাথা টিপে দিলে ভালো লাগে, মাথা টিপে দিলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতুকে আজিবে হালাত কিতাবের মধ্যে লেখেন, বান্দার শরীরে যখন জ্বর আসে তখন 4 জন ফেরেশতা আল্লাহ বান্দার কাছে পাঠিয়ে দেন। 1 নম্বরে প্রথম বান্দা এসে ওই জ্বরগ্রস্ত শরীর থেকে শক্তিটা তুলে নিয়ে যায়। জ্বর আসলে শরীরে শক্তি থাকে না। 2 নম্বরে মুখের স্বাদ তুলে নিয়ে যায়। 3 নম্বরে ঘুম কেড়ে নিয়ে যায়। 4 নম্বরে গুনাহগুলো কেড়ে নিয়ে যায়। 1 দিন, 2 দিন, 5 দিন বিছানার মধ্যে পড়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুস্থতা দান করেন, এবার ওই প্রথম ফেরেশতা এসে তাকে শক্তি ফিরাইয়া দেন, মুখের স্বাদ ফিরাইয়া দেন। 3য় ফেরেশতা এসে ঘুম ফিরাইয়া দেন। 4র্থ ফেরেশতা বলে, আল্লাহ গুনাহগুলো কি করব? আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম। বান্দাকে অনাহার রাইখা, কষ্ট রাইখা, নির্ঘুম রাইখা আমি রহমান আর রহিম হইয়া আবার গুনার বোঝাটা চাপাইয়া দিতে পারি না। 2টা রাওয়ায়াত এসেছে, ফেরেশতারা এই গুনাহগুলো হয়তো সাগরের মধ্যে ছেড়ে দেয়, নয়তোবা জাহান্নামের মধ্যে ফেলে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, বান্দার যখন জ্বর হয় এর চেয়ে কোনো অসুখের দ্বারা বান্দার গুনাহ বেশি মাফ হয় না। ইন্তেকালের পূর্বে রাসূল 13 দিন জ্বরে ভুগতেছিলেন, কঠিন জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের সঙ্গে টাক লাগাইয়া রাসূল শোয়া ছিলেন। আমি দূর থেকে জ্বরের তাপ অনুভব করতেছিলাম। তখন রাসূল বলেছেন, আলী রে, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, আমার কোন উম্মত যদি জ্বর হইয়া মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মওত নসিব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেছিলেন, আমার জ্বর দেখতে মন চায়। জ্বর তো অনুভব করা যায়, এটা তো দেখা যায় না। কিন্তু আল্লাহর কাছে, জিবরিলের কাছে আপত্তি জানালেন, আমি জ্বর দেখবো, জ্বর কি জিনিস। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বললেন, তোমার হাবিব জ্বর দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জ্বরকে একটা ছোট্ট বালক বানাইয়া জিবরিলের সাথে পাঠাইয়া দিলেন, ঘোড়ার উপরে সওয়ার কইরা নিয়ে আসলেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে ডাক দিল, আল্লাহর নবী এদিকে আসেন, জ্বর দেখা যান। কই জ্বর কই? কই এই যে ঘোড়ার পিঠে বসে আছে, একটা বালকের মতো। জ্বরকে আল্লাহ বালক বানাইতে পারে না? ছোট্ট একটা বালকের মতো বসে আছেন, কিভাবে বুঝবে এটা জ্বর? আসেন আমার সঙ্গে।
একটা সবুজ গাছের গোড়ায় নিয়ে ঘোড়াটা দাঁড় করালেন, বালকটা গাছের উপরে উঠাই দিলেন। মুহূর্তের মধ্যে গাছের সবুজ পাতাগুলো হলুদ হয়ে গেল। বলুন সুবহান। ঘুমাইয়া গেছে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসলো, গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল, শুধু কাণ্ড শাখাগুলো দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, ব্যাপারটা কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো জ্বরের কাজ। গাছের পাতা যখন গরম লাগে তখন হলুদ হয়ে যায়, কথা বলে না। যখন বান্দার শরীরে জ্বর আসে তখন শরীরটা গরম হয়ে যায়। আর এই গাছের পাতাগুলো যেমন ঝরে গিয়ে শুধু গাছটা দাঁড়িয়ে আছে, জ্বরটা যখন বান্দার ছেড়ে যায়, বান্দার গুনাহগুলো এইভাবে ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের রানের উপরে শোয়া, মনে আছে? এমন সময় জিবরিল আলাইহিস সালাম দরজার সামনে হাজির। আল্লাহ রাসূল বললেন, এই যে দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি দেখা যায়? এই যে আমার যে ভয় দেখাইছে না, এই লোকটা এই যে বাসার সামনে আসছে। কে আসছে? জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতা কি সবাই দেখতে পায়? রাসূল দেখতেছেন কিন্তু খাদিজা দেখতেছে না। বলতেছে, আমি তো দেখি না। বলে, আর এই যে লোকটা এখনো তো দাঁড়াই আছে, এই যে দরজার সামনে দাঁড়াই আছে, এই লোকটাই আমার ভয় দেখাইছে, আমি ভয় পাইছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী, শিক্ষিত, তাওরাত কিতাবের একজন সুদক্ষ পণ্ডিত ছিলেন। তিনি খুব জ্ঞানী মহিলা ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতেন। বিদায়ী 3 জন স্বামী মারা যাওয়ার পরেও আল্লাহ রাসূলকে বিবাহ করেছেন। কারণ তিনি জানেন, এই লোকটাকে যদি বিবাহ করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রাসূলকে তিনি চিনতেন, রাসূল সম্পর্কে তিনি জানতেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লোকটা কি এখনো দাঁড়ানো? বলে, হ্যাঁ দাঁড়াই আছে। তিনি আস্তে করে মাথার কাপড়টা ফেলে দিলেন। মাথার কাপড়, মহিলাদের মাথার কাপড় ফেলে দিলে বেপর্দা হয়ে যায়। কি হয়ে যায়? মাথার কাপড় ফেলে দেওয়ার পরে রাসূলকে বলতেছেন, এখনো কি দেখেন? বলে, না এখন তো নাই, এখন তো নাই। তিনি এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই, এটা শয়তান না, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। রাসূল বললেন, তুমি কিভাবে বুঝলে এটা আল্লাহর রহমতের ফেরেশতা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি শয়তান হইতো তাহলে আমি মাথার কাপড় ফেলে দিয়েছিলাম, শয়তান যাইতো না। কারণ শয়তান চায় মহিলারা উলঙ্গ হয়ে যায়, এটা শয়তানের কাজ। কারণ শয়তান যখন ধোঁকা দিল, জান্নাতের মধ্যে আব্বা জান আর আম্মা জানের কাপড় খুলে গেল, আম্মা জানের কাপড়গুলো খুলে গেল, আব্বা জানের কাপড়গুলো খুলে গেল। 3টার 5টা পাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গাছের পাতাগুলো ছিঁড়ে লজ্জাবৃত করলেন, শরীরে ঢাকলেন। 5টার 3টা কয়টা হয়? 8টা। এই গাছের থেকে কর জন্য একটা গোপন তত্ত্ব আজকে আপনাদেরকে জানিয়ে দেই। মাসের মধ্যে পুরুষের শরীর খারাপ হয় না, কিন্তু মহিলাদের শরীর খারাপ হওয়ার কারণটা কি? কারণটা হলো, আব্বাজান গাছের পাতা ছিঁড়ে নাই, আম্মাজান গাছের পাতা ছিঁড়েছিল। ওই পাতা ছেঁড়ার ফলে গাছের থেকে কষ ঝরতেছিল, কষ। আর এই কষগুলি হলো গাছের রক্ত। গাছ আল্লাহর আদালতে মামলা দায়ের করলো, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার শরীর থেকে কেন রক্ত ঝরানো হলো? যেই লোকটা আমার শরীর থেকে রক্ত ঝরাইলো, আমিও চাই তার শরীর থেকে রক্ত ঝরে যায়। দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। প্রত্যেক মাসে 7 দিন 8 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত শরীর খারাপ থাকে মহিলাদের। এই কামটা যদি আমাদের আব্বাজান করত, আমাদেরও একই দশা হইতো। কথা বলেন, কথা বুঝতেছেন? হাওয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা শয়তান নয়, এটা কি? ফেরেশতা। কারণ শয়তান চায় মহিলারা উলঙ্গ থাকে, তো শয়তান খুশি। কিন্তু বেপর্দা মহিলার কাছে শয়তান ফেরেশতা কখনো আসে না। মুফাসসিরিনে কিরাম লেখেন, কোন মহিলা যদি ঘরের মধ্যে মাথার কাপড় ফালাইয়া রাখে, ঘরের মধ্যেও ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুস্থ করে দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআনের তাজ, কোরআনের তাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ ফকিহ, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 4000 করে নেকি দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বত ভরে পাঠ করে, উনি আর খুচরা করেন না, উনি আনাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৭৬,০০০ নেকি দান করবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভয় পাচ্ছেন আপনারা? বিসমিল্লাহর ইতিহাস শুনেন, এরপর আমি আয়াতে ঢুকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহর ইতিহাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন সংরক্ষণ করবেন, আলিফ কান ফিল উলুমিল কোরআন, আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন কোরআন সংরক্ষণ করবেন, কি হরফ দিয়ে আল্লাহ এটার সূচনা করবেন, শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, যখন সমস্ত রূহগুলোকে আমি এক জায়গায় জমা করেছিলাম, তখন প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ওই রূহগুলো জবাব দিয়েছিল ক্বালু বালা। বালার প্রথম অক্ষর কি? বা। কি বলেন? এরপরে আসেন মাউলুদুল আরশ কিতাবের আল্লামা রুহানি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 52 পৃষ্ঠার মধ্যে লেখেন, আল্লাহ যখন কলম তৈরি করলেন, কলম, এই কলমটা আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ বলেন। কলমের কালি হলো নূরের কালি। আরশে আজিমের মধ্যে আল্লাহ কলমকে লিখতে বললেন, কলম লেখা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিবরানী শরীফের মধ্যে আসছে, এই বিসমিল্লাহ লেখার সময় কলমের শুধু বা লিখতে সময় লাগছে 500 বছর, বাকি 18 হরফ লিখতে কলমের সময় লাগছে 200 বছর। মোট 700 বছর সময় লেগেছে শুধু বিসমিল্লাহ লিখতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা যদি মহব্বতে আবেগ ভরা কণ্ঠে একবার বলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, 700 বছর ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। রূহের জগৎ উত্তর দিল বা দিয়া, কলম শুরু করলো বা দিয়া। কি দিয়া? কিন্তু তখন বায়ের কোনো নুক্তা ছিল না, বায়ের কোনো নুক্তা ছিল না। এই আলিফ বলেন, বা বলেন, তা বলেন, যা বলেন, সবকিছু আমার আল্লাহর নিজের সৃষ্টি। এ বি সি ডি ক খ সরোয়া সরেয়া এগুলো সব মানুষের সৃষ্টি, কিন্তু আলিফ বা তা সা এগুলো সব আমার আল্লাহর নিজের হাতের তৈরি। এগুলো কোনো ফালানো জিনিস না, প্রত্যেকটা হরফ কার সৃষ্টি? আল্লাহ আলিফকে নিলেন না, নিলেন কারে? কেন নিলেন? রুহের জগৎ বা দিয়ে জবাব দিয়েছে, কলম শুরু করছে বা দিয়া। এবার আসেন, এই বাকে আল্লাহ সাজাইবেন নুক্তা দিয়া, ফোঁটা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাকে সাজাইতে চাইলেন, তোমাকে একটু সাজাইতে চাই, নুক্তা দিয়া বলো কয়টা নিবা? বা বলল, আল্লাহ আমি জানি তোমার কাছে জিনিসের অভাব নাই, চাইলে বহু চাইতে পারি, দিলেও বহু দিতে পারবা। আমি 2টা 10টা 5টা চাই না, আমাকে একটা মাত্র নুক্তা দিবা। কয়টা? আল্লাহ বললেন একটা দিব। কেন? বা জবাব দিল, আল্লাহ আমার তো 2-10টা মালিক নেই, আমার মালিক হলো একজন। আমি আমার নুক্তা দিয়া বিশ্ববাসীর প্রমাণ করে দেখাতে চাই, আমি একটা নুক্তা এই জন্য নিয়েছি, আমার মালিক একজন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফেরদাউসুল আনোয়ার কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা দেখেন, কুল হু আল্লাহু আহাদ
মিকাইল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা আল্লাহুস সামাদ। ইসরাফিল আলাইহিস সালামের ডান বাহুর মধ্যে লেখা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আজরাইল আলাইহিস সালামের নাম কোরআন হাদিসে আজরাইল নয়, মালাকুল মাউত। মালাকুল মাউত ফেরেশতার ডান বাহুর মধ্যে লেখা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তোমাদের এই বাহুর মধ্যে এটা কি লেখা? বলে, এটা আল্লাহর একাত্মবাদের দলিল। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো আপনার উম্মত এই সূরা ইখলাসটা জমিনের মধ্যে তিলাওয়াত করতে থাকে, এই প্রধান 4 ফেরেশতার নেকির সওয়াব পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة। سبحان الله বলেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, যদি কোনো এক বান্দা দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, আল্লাহ ওই বান্দার নামে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার বললে একটা বাড়ি দিবেন, আমি যদি 100 বার পড়ি? রাসূল বললেন, তুমি 100 বার বললে আল্লাহ 10টা বাড়ি দিবেন। ওমর বললেন, যদি আমি 1000 বার পড়ি তাহলে আল্লাহ কি দিবেন? রাসূল বুঝলেন আমিও বলতে থাকবো, ওমরও জিজ্ঞেস করতেই থাকবে। রাসূল এক কথা বলে দিলেন, ওমর রে, তুমি চাইতে 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 ক্লান্ত হয়ে যাইবা, মনে রাখো আমার আল্লাহ দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। ওয়াল্লাহুল গনিয়ুল হামিদ। আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী, যার ধনভাণ্ডারে অভাবের লেশ মাত্র কখনো লাগে নাই, লাগবেও না। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলুন, কয়জন? হুজুর টাকার কালেকশন করে গেছে, আমি সূরা ইখলাসের কালেকশন কইরা নেই। আগামী কাল থেকে আপনার দোকান থেকে মসজিদ, দোকান থেকে বাসা, মসজিদ থেকে বাসায় আসতে যাইতে সুন্দরভাবে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার পড়তে সময় লাগে 3 মিনিট। তাম পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার কারিগর সৃষ্টি হয় নাই 3 ঘন্টার মধ্যে একটা বাড়ি বানাইয়া দিতে পারে। আছে? মাত্র 3টা মিনিট ব্যয় করবেন কার জন্য? বিসমিল্লাহ বলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। ফজরের নামাজ পড়া বাসায় যাবেন, জোহরের নামাজ পড়া বাসায় যাবেন, আসর পড়া দোকানে যাবেন, পথে কোনো আজেবাজে কথা না বলে 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। আমার আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আপনার নামে অবশ্যই একটা বাড়ি জান্নাতে বানাইয়া দিবেন। ওয়াদা করেন আগামীকাল থেকে 10 বার ইখলাস কে পড়বেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মনে করেন মাহফিল কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। নুকতা কয়টা? একটা নুকতা চাওয়ার কারণে বায়ের ফজিলত আল্লাহ কত বাড়াই দিলেন দেখেন। আসমানি 104 খানা কিতাবের মূল হলো 4টা। কয়টা? তাওরাত, জবুর, ইনজিল। এই 3 কিতাবের মধ্যে আছে যা, কোরআনের মধ্যে আছে তা। কোরআনের মধ্যে আছে যা, সূরা ফাতিহার মধ্যে আছে তা। সূরা ফাতিহার মধ্যে তা থাকার কারণ হলো সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মনোযোগ আছে? মা যদি 5 ফিট লম্বা হয়, সন্তান যদি 10 ফিট লম্বা হয়, মর্যাদা কার বেশি? মায়ের। সন্তান প্রধানমন্ত্রী হলেও মায়ের সমান সন্তান কোনোদিন হতে পারে না। সূরা ফাতিহা হইল কোরআনের মা। মায়ের নাম কি? আওয়াজ করে বলেন না, খুব বুঝবেন। কোরআনের মায়ের নাম ফাতিহা। এই ফাতিহা নামক মায়ের 113 জন সন্তান। কয়জন? 113 জন সন্তানের ছোট সন্তানের নাম হলো কাউসার, আর বড় সন্তানের নাম হলো বাকারা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মায়ের নাম কি? ফাতিহা। সন্তান কয়জন? 113 জন। 100 ছোট সন্তানের নাম কাউসার, বড় সন্তানের নাম
বাকারা, এরপরও গোটা কোরআনের মধ্যে আছে যা সূরা ফাতিহার মধ্যে আছে তা। কারণ হলো এই 113 মায়ের থেকেই বের হয়েছে। বলুন সুবহান। মা হওয়ার কারণ কি? সন্তান কার থেকে বের হয়? তাই মা শুরুতে না শেষে? সূরা ফাতিহা শুরুতে না শেষে? শুরুতে। কথা বুঝছেন না? এরপরে যেই সন্তানকে আল্লাহ সেট করেছেন, আসলে এটা সবার বড়। কথা বলে না। ফাতিহার পরে কোন সূরা? সূরা বাকারা। এটা হলো বড় সন্তান। এটা কি? বড় সন্তান। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আছে যা, বিসমিল্লাহর মধ্যে আছে তা, বিসমিল্লাহর মধ্যে আছে যা, বায়ের মধ্যে আছে তা, বায়ের মধ্যে আছে যা, আল্লাহর কাছে চাওয়া একটা নুক্তার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন তা। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহর উপরে তাফসীর করলে আরো একদিন লাগবে। যদি আল্লাহ তৌফিক দেন একদিন করবে ইনশাআল্লাহ। বলা সরফেশন কাশিমগঞ্জ ঈদগাহ মাঠে 3 দিন তাফসীর, একই জায়গায় 3 দিন। প্রথম দিন 3.5 ঘন্টা আলোচনা হয়েছে শুধু আউযুবিল্লাহর উপরে, পরের দিন 3 ঘন্টা শুধু বিসমিল্লাহর উপরে, এর পরের দিন সূরাতুল মুমিনুনের মুমিনুন শব্দের উপরে তাফসীর হয়েছে 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন। এতে ধৈর্যের দরকার। কিসের দরকার? ধৈর্যের দরকার। কোরআন বুঝতে হলে, মজা পাইতে হলে ধৈর্য নিয়ে বসতে হবে। আর কনকনে ঠান্ডা তো আপনাদের কষ্ট হচ্ছে। আসুন আয়াতের উপরে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। তাফসীর শুরু হচ্ছে, ভয় পাইবেন না তো? আপনারা এখন তাফসীর ক্লাসের ছাত্র। কোন ক্লাসের? আপনারা তালিবে ইলম। আপনাদের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি আপনি মারা যান, তালিবে ইলমের দফতরে আপনার নাম চলে যাবে। আমরা 12-13 বছর লেখাপড়া করে তাফসীরের ক্লাসে বসছি, আপনারা একদিনও মাদ্রাসায় না যাইয়া তাফসীরে বসছেন। সুবহানাল্লাহ। আপনারা কত উচ্চ র্যাঙ্কের তালিবে ইলম, চিন্তা করা যায়? পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরার নাম সূরাতুল আরাফ। সূরাতুল 206টি আয়াত, 24টি রুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ভূমি মদিনাতুল মুনাওয়ারায় সূরাটি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের আমরা অনেকেই জানি রাসূলের হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম ছিল কি? এটা ভুল তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগে ওই জায়গার নাম মদিনা। সুবহানাল্লাহ বলেন। এটার একটা ইতিহাস আছে, সহি ইতিহাস। ইতিহাস বলবো না, তাফসীর করব। তাফসীরে যাই। আল্লাহ রাসূলের এতটুকু বলে যায়, আল্লাহ রাসূলের জন্মের 1000 বছর আগে ওই জায়গার নাম কি? মদিনা। মদিনা মানে শহর। মদিনা মানে কি? রাসূল যাওয়ার সাথে সাথে তো শহর হয় নাই। একটা লোক এক জায়গায় যাওয়ার সাথে সাথে শহর হয় না। রাসূল যাওয়ার 1000 বছর আগে করে 400 বিল্ডিং কইরে গেছেন একজন। এটার ইতিহাস আছে, পরে একদিন বলবো ইনশাআল্লাহ। আসুন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়া এবং লা লামে তাকিদ, কদ অবশ্যই, অবশ্য অবশ্যই, এবং অবশ্য অবশ্যই। যারআনা আল্লাহ সৃষ্টি করেছেন। কি করেছেন? লিজাহান্নামা জাহান্নামের জন্য, কাসীরাম জিয়াদা আছে, জিয়াদা বহুত, বহুত অনেক, মিনাল জিন্নি ওয়াল ইনস
জিনের থেকে এবং মানুষের থেকে। বেশির সংখ্যক জিন এবং মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? জাহান্নামের জন্য। দিকে তাকান, কিসের জন্য? অথবা বেশির সংখ্যক মানুষ এবং জিনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম। কথাটা বুঝছেন? এখন এখানে একটা গোপন কথা বলে দিই। আমাদের দেশের কিছু লোক আছে মারেফাত মার্কা লোক। কি লোক? মারফতি লোক। আমরা বলি মারফতি লোক। নামাজ নাই, কালাম নাই, এর মধ্যে কি মারফত। এই মারফতি লোকগুলি বলে আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? ওনারা কেউ আমাকে বানাইতে কইছিল? তো জাহান্নাম বানাইছে, আমাকে জাহান্নামে দিবে দেখি তো বানাইছে। কথা বলে না। আমাকে দেবে দেখেই তো আল্লাহ কি বানাইছে? নইলে এটা বানাইছে কে? আচ্ছা আপনারা বলেন, জেলখানা কি সবার জন্য? ভালো মানুষের জন্য জেলখানা, না চোর বাটপারের জন্য, অপরাধীদের জন্য? ঠিক কিনা বলেন? জেলখানা কি ভালো মানুষের জন্য? না, জেলখানা হলো যদি আপনি মেসাবির মানে যদি আপনার কথায় যদি কেউ কিছু মর্দি করে দুই একটু মানে আচ্ছা 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 আচ্ছা, জেলখানা কি ভালো মানুষের জন্য, খারাপ মানুষের জন্য? এবার আসে, আমি খুব সংক্ষেপে কথাটা বুঝাই দিব। কলবের কথা কিন্তু রয়ে গেছে, আমি বলবো সেটা। এখন কোন ওস্তাদ যদি ক্লাসে যাইয়া বলে তোমাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নাই, তোমরা ক্লাসে আসলে আসো, না আসলে না আসো, পড়া দিলে দাও, না দিলে না দাও, দুষ্টুমি করো আর মারামারি করো, কখনো তোমাদেরকে মারবো যে আল্লাহ করতেন। হয়তো কি এই যে মাইকিং পোস্টার বক্তা, যত বড় বক্তা এখানে আনুক, সারা বছর ওয়াজ করলো কেউ আসতো না। মসজিদে আজান দিতে দিতে ইমাম সাহেব মুয়াজ্জিন শহীদ হয়ে যাইতো, কেউ নামাজে আসতো না। কারণ সবাই জানতো নামাজ পড়লেও জান্নাত, না পড়লেও জান্নাত। জায়গা কয়টা? সুদ খাইলেও জান্নাত, ঘুষ খাইলেও জান্নাত, জেনা করলেও জান্নাত, চুরি করলেও জান্নাত, ডাকাতি করলেও জান্নাত, বুড়া মানুষ মারলেও জান্নাত, বিয়ে 10টা করলেও জান্নাত, 50টা করলেও জান্নাত। কথা বলে না? অর্থাৎ বান্দা যা করুক আর না করুক, জায়গায় একটা, সেটা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ মানতো না, কথা বলে না, কারণ জায়গা কয়টা? যখনই আল্লাহ বলছেন খবরদার যদি আমার নাফরমানি করো, কোরআনের বিরুদ্ধে আচরণ করো, রাসূলের দুশমনি করো, জায়গা একটা আছে, কি? জাহান্নাম। ঠিক কিনা? যখন জেলখানার ভয় দেখায়, তোরে জেলের ভাত খাওয়ামু, আস্তে ঠান্ডা, তোর বিরুদ্ধে মামলা দেমু, ঠান্ডা। স্বামীরে বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেমু, স্বামী ঠান্ডা। কথা বলে না? জেলের ব্যবস্থা যদি দেশে না থাকতো, কোন প্রশাসন যদি দেশে না থাকতো, দেশে কেউ কাউকে মানতো না। তাহলে এবার বলুন, আল্লাহ জাহান্নাম বানাইয়া ভুল করছে না ঠিক করছে? ভুল করছে না ঠিক করছে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাদেরকে অন্তরসমূহ দান করেছেন, কলব দান করেছেন। খেয়াল করেন, কোরআনেরও একটা কলব আছে। বিস্তারিত আলোচনা করতে পারবো না, রাত গভীর হয়ে যাবে। সার সংক্ষেপ কলবের আলোচনাটা বুঝাই দিয়ে যাই। কলব কি জিনিস? বুখারী শরীফের 52 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই শরীরের মধ্যে একটা ইঞ্জিন আছে, একটা ইঞ্জিন, একটা কলব আছে, একটা গোশতের টুকরো আছে, নাম হলো কলব। এইটা যদি ভালো হয় পুরো শরীরটা ভালো, এইটা যদি খারাপ হয় পুরো দেহটা খারাপ। আলা ওহিয়াল কলব, ভালো করে জেনে রাখো, ওইটার নাম হলো কলব। ওইটার নাম কি? এইটা বুঝতে একটু কষ্ট হয়েছে, সহজভাবে বুঝিয়ে দেই আপনাদের। এই বাকি কি বলে গোপালগঞ্জ, গোপালগঞ্জ টু ঢাকা এনা গাড়ি যায়, গ্রিন লাইন গাড়ি যায়, হানিফ গাড়ি যায়। গাড়িটা একদম নতুন, কয়েকদিন আগে রোডে নামছে, একদম ফিটফাট বডি। হঠাৎ করে আপনাদের এই মুকসেদপুর আইসা নষ্ট হয়ে গেছে। মানুষ ভিড় করছে, জিজ্ঞেস করতেছে কি দাঁড়াইয়া দেখতেছো? কয় হানিফ গাড়ি নষ্ট হয়েছে। বরং বডি একদম চকচকা সুন্দর, বডির কিচ্ছু হয় নাই, ওর ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। ওর ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে বলতেছে গাড়ি নষ্ট। কি নষ্ট? লঞ্চ নদীর মাঝে ভাসতেছে, চলতেছে না।
কি হলো, কাল সুন্দরবন 16 লঞ্চ নষ্ট হয়ে গেছে, অথচ মাসখানেক আগে বরিশাল বেলতলা ডক থেকে নামানো হয়েছে বডি সুন্দর। নষ্ট তো লঞ্চ হয় নাই, নষ্ট হয়েছে ওর ইঞ্জিন। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে লঞ্চ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে। আর ওই আমার ভাইয়েরা, আমার বাজানেরা, ঠিক মানুষের এই ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল, গোটা বডিটা নষ্ট। সে যত বড় সৈয়দ বংশের হোক, তালুকদার বংশের হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, কোটি কোটি টাকার মালিক হোক, আর প্যাট 4-5টা তরমুজের মতোই হোক না কেন, 10 ইঞ্চি লম্বা হোক, কিচ্ছু যায় আসে না। যদি এই ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়, লঞ্চ যদি নষ্ট হয় ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে, গাড়ি যদি নষ্ট হয় ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে, আপনারা মা বোন ভাই বাবাজিরা যারা আছেন মনে রাখবেন, প্রত্যেকেরই তো কল্প আছে। এই কল্প নামক ইঞ্জিন না নষ্ট, তার পুরো 3.5 বডি নষ্ট। এবার আসেন কুরআনুল কারীমের মধ্যে তিরমিজি শরীফের 2887 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন সূরাতুল ইয়াসিন। কুরআনুল কারীমের একটা কলব আছে, এই কলবটা হলো 22 এবং 23 পারায়। কয় পারায়? 22 এবং খুব সূক্ষ্ম। আমার নিজের গবেষণা থেকে আমি একটা কথা বলতেছি আপনাদেরকে, দেখেন কথাটা মিলে কিনা। আমার নিজের গবেষণা থেকে এটা হচ্ছে 23 পারায়। কয় পারায়? 22 পারার শেষ, 23 পারা শুরু। এখানে হলো সূরা ইয়াসিন। এটাকে আল্লাহ রাসূল বলছেন কোরআনের কলব। কোরআনের, আপনি ধরেন কোরআনের পারা কয়টা? 30টা। প্রথম পারা, মাঝখানে 15 পারা, শেষ হলো 30 পারা। তাহলে 15 আর 30 এর মাঝখানে হলো 23। বুঝেন নাই? 15 আর 30 এর মাঝখানে 23। ধরুন পায়ের কাছে 1 পারা, নাভির কাছে 15 পারা, মাথার কাছে 30 পারা। বুঝছেন? পায়ের কাছে 1 পারা, নাভির কাছে 15 পারা, মাথায়, তাহলে মাঝখানে 23 পারা কোন বরাবর? কল কি মাথায়, নাভিতে, হাঁটুতে, কোন জায়গায়? এই 23 পারা বরাবর। সুবহানাল্লাহ বলেন। কোন বরাবর? 23 পারা বরাবর। লঞ্চে উঠেছেন আপনারা? লঞ্চের ইঞ্জিন কি লঞ্চের মাঝখানে? মাঝখান আর শেষ এর মাঝখানে। কথা বলে না। 23 পারায়, লঞ্চের 23 পারায়। কথা বলে না। আমি কি বুঝাইতে পারতেছি? লঞ্চের ইঞ্জিন কি লঞ্চের মাঝখানে? মাঝখান আর শেষ এর মাঝখানে হলো ইঞ্জিন। ঠিক কিনা বলেন? আমাদের কল্প কোন জায়গায়? নাভি আর মাথা এর মাঝখানে। নাভি আর মাথা। কোরআনের কল্প কোন জায়গায়? 30, 15 পারা আর 30 পারা এর মাঝখানে। সুবহানাল্লাহ। এই ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, পুরা 3.5 হাত বডিটাই কি? আর এই ইঞ্জিন যদি ভালো হয়ে যায়, পুরা বডিটাই কি? সূরা শুআরা এর 88 ও 89 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সন্তান সন্ততি, মাল আসবাব, ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, হ্যাঁ যদি কেউ আল্লাহর কাছে পৌঁছতে পারে, আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ দিল নিয়া। আপনার চেহারা ভালো নাই, কোনো সমস্যা নাই, বংশ ভালো নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দিলটা, যেই মেশিনটা যদি ভালো হয়, আল্লাহ দিলটার উপরে নজর করে দেখবেন বান্দার দিলটা কেমন। দিল যদি ভালো হয়, আল্লাহ বুঝে নেবেন আমার বান্দার পুরোটাই ভালো। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। শেষ কথাটা বলি, মানুষ জানোয়ারের চেয়ে খারাপ হয় কেমনে? আল্লাহ বলছেন শুধু জানোয়ার না, তার চেয়েও খারাপ। মানুষ জানোয়ারের চেয়ে খারাপ হয় কিভাবে? দেখেন, আমরা একটা পুষ্টিকর খাবার খাই, ডিম। কি খাই?
এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার না? আচ্ছা, যদি পান্তা ভাত তো আমরা চিনি, পান্তা ভাত যদি একটু নষ্ট হয় কয়েকটা দোয়া দিলে খাওয়া যায়। ডাল যদি একটু টক হয় জাল দিলে খাওয়া যায়। গোস্ত নষ্ট হইলে জাল দিলে খাওয়া যায়। বিরিয়ানি জাল দিলে, কিন্তু পান্তা ভাত ডাল দামি খাবার কোনটা? গোস্ত, বিরিয়ানি। ওইটা নষ্ট হইলে আর এবার আসে ডিম, পুষ্টিকর খাবার। ডিম কি ভালো খাবার না? ডিম নষ্ট হয় না, পচে না। এক জায়গায় পায়খানা করাবেন বাচ্চা দিয়া, আর একটা ডিম ফাটাইবেন, দেখবেন গন্ধ কোনটার বেশি? ডিমের বেশি। ডিম কিন্তু স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার। এই খাবারটা যদি পচে পায়খানার চেয়েও কি হয়? খারাপ হয়। পায়খানার চেয়েও কি হয়? ঠিক তদ্রুপ মানুষ সৃষ্টির সেরা, এইটা যদি নষ্ট হয় জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। এইটা যদি নষ্ট হয় জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। কারণ সে আপাদা মস্তক দেখতে মানুষের মতো, কিন্তু ওর চরিত্র হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। একটা কুকুর মরলে মানুষ কাঁদে, কিন্তু একটা মানুষ মরলে মানুষ কাঁদে না। এরকম অমানুষ সমাজে আসে না? নাই, আছে। আখিরি হার গেরিয়ায়ে মা খান্দাই, মর্দ আখের বি মোবারক বান্দাই। এমন সুন্দর জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সূরা আলী ইমরান ৮ নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন আল্লাহুম্মা আমিন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমলে কোরআন কিতাবের মধ্যে লিখেছেন, কোন বান্দা বান্দি যদি ফরজ নামাজের পরে আল্লাহর দুয়ারে হাত তুলে এই দোয়াটা পড়ে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দান করবেন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। মনে থাকবে? একদম সার সংক্ষেপ তাফসীর করে দিলাম ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পেয়েছে? এই আয়াতের উপরে আলোচনা করলে বহুত সময়ের দরকার। আল্লাহ যদি আবার রিজিকে রাখেন কোনোদিন ধারাবাহিক তাফসীর করবার। শুরুর কথাটা মনে আছে? তাফসীর মাহফিল করবেন। কি মাহফিল? কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা মনে রাখবেন, তাহলে আর কোনো আউলফুল কথাবার্তা হবে না ইনশাআল্লাহ। এখন আসেন, শেষ খয়রাতটা আমি কইরে যাই। কিছু টাকা রয়ে গেছে, আমি বুঝতেছি তো কিছু টাকা রয়ে গেছে না ভাইজান? এই যে আল্লাহর বান্দা মসজিদের মুতাওয়াল্লি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে জমি দান করেন, বলি আমিন। ফরিদপুরে একবার মাহফিল বলতেছে, আল্লাহ যেন আমাকে এক জান্নাতে থাকার তৌফিক দেয়, বলি আমিন। মোনাজাতের পর এক ছেলে যাই কইতেছে, হুজুর আমি ওই সময় আমিন কই নেই। এই বেশে মোল্লা গজল আছে না? আপনি এই শেখ সাহেবের জমিতে প্রস্রাব করতে বসেছেন, রাস্তার পাশে বসছেন, প্রস্রাব করতে বসে ডিলা ডুলা কিছু নাই, পাশে ওনার জমি থেকে একটা ডিলা আপনি বাইর করলেন। ওই ডিলাটা লইয়া হাঁটতে 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 গলা খাগর দিতে মোল্লাকে জমির মধ্যে যাই ঢুকছেন। জমি লইছেন কার? শেখ সাহেবের। ঢুকছেন কার জায়গায়? কিছুক্ষণ পর আপনি লড়াই চড়াই জমিটা ডিলাটা ফালাই দিলেন মোল্লার জায়গার মধ্যে। এটার হিসাব দিতে হবে আসরের দিন। এটার হিসাব নিবেন আল্লাহ তাআলা। কার জমিন কার জমির মধ্যে পৌঁছেছে? এটা তো তোমার জমি নয়। তুমি কেন একজনের জমিন আর একজনের জমিনের মধ্যে দিয়েছো? সুদ কি জিনিস সংক্ষেপে বুঝেন। সুদ কি জিনিস? মনে করেন যে আপনাদের ইমাম সাহেব, আমি প্রায় সময় আপনাদের মুকসিদপুর থেকে আপনাদের এই এলাকায় আসি, রিক্সায় আসা যাওয়া করি। হুজুর দেখে প্রায় সময়, হেও রিক্সায় আসে, আমি হাইটে যাই, হুজুর রিক্সায় আসে, বুঝানোর জন্য। আমি হাইটে যাই, হুজুর রিক্সায় আসা যাওয়া করে। কখনো কোনোদিন বলেন নাই যে হুজুর আসেন রিক্সায় আসেন, হুজুর আসেন আমার সাথে আসেন। সে কিন্তু সিঙ্গেল যাইতেছে, আমাকে কোনোদিনও হঠাৎ একদিন বিপদে পড়ে বলে, হুজুর আমার 5,000 টাকা দেওয়া যায়? নেন, অসুবিধা কি? কোনো ল্যাপটপ নাই, কিন্তু এমনিতেই দিলাম। কয় হাজার? 5,000। 5,000 দেওয়ার পরে পরের দিন যখন বাচ্চারা আইতেছে রিক্সায়, আমার দেখতে যাইতে যাইতেছে, তখন হাত ধরে টাইনে উঠে রিক্সায়। কথা বুঝেন নাই? কারণ কি? ওই যে 5,000 টাকা নিয়ে ধরা খাইছে আমার হাতে ধরা না। আমি যদি এই 5,000 টাকা দেওয়ার পরে চিন্তা করি উনি তো আমার হাতে ধরা, রিক্সায় উঠলে কোনো ঝামেলা নাই, আমি তো একটা ফায়দা নিলাম। এই রিক্সায় ওঠার কারণে যে আমি একটা ফায়দা লুটলাম এই টাকার কারণে, এরা সুদ। এইটা কি?
এতদিন কিন্তু তিনি আমাকে রিক্সা নেন নাই, আমিও উঠি নাই। এই 5,000 টাকা নেয়ার পরে, এই 5,000 টাকা দেওয়ার কারণে 5,000 টাকার উছিলায় আমি একটা যে ফায়দা নিতেছি তার থেকে, বুঝতেছেন না কথা? এতদিন কিন্তু করে নাই, এখন নিতেছে কেন? 5,000 টাকা তার কাছে আমি পাবো, এই 5,000 টাকার বিনিময়ে আমি একটা মুনাফা নিতেছি, কি রিক্সায় আরামে আসতেছি। এই আরামটা করাই সুদ। কথা বুঝছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলে আমিন। এখন পকেটে যার যা আছে কিছু দিয়ে দেন। কবুল মেরি দুআ बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले कर खुदाया, कदर कुदरत दारी बरकमाल, أنت ربي أنت حسبي يا ذو الجلال। ও আমার দয়ার মাবুদ রে, ও আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, পাইল যারা মাওলা তোমায় কান্দিয়া, রেখো মোদের তাদের সাথে বন্দিয়া। শোনো রে নদীর জল, কেন করো কলকল, এইভাবে ডাকিয়া বুঝি পাইছো মোর মাওলা রে। শোনো রে বনের পাখি, কেন করো ডাকা ডাকি, এইভাবে ডাকিয়া বুঝি পাইছো মোর মাওলা রে। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, গোপালগঞ্জ জেলার এই মকসদপুর থানার আল্লাহ বাহিরবাগ পূর্বপাড়া আমার কলিজার টুকরা যুবক এবং বাইতুল মামুর মসজিদের উদ্যোগে আজকের জান্নাতের বাগান সাজানো হলো। আর কিছুক্ষণ পরে এই বাগানটা ভেঙে যাবে রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলো সময় মতো খাইতে পারে নাই, গোসল করতে পারে নাই, ঘুমাইবার পারে নাই, বারে বারে দাঁড়ে দাঁড়ে গিয়ে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কানেকশন করে বাজার সাজাইলো। ওগো আল্লাহ, যাদের নামগুলো পড়লাম ওদের সঙ্গী সাথী যারা রয়েছে, আল্লাহ তুমি সকলকে মেহেরবানি করে খালেদ বিন ওলীদের সাথে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাহফিলের ইন্তেজাম যারা করলো, সময় দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, ইয়া আল্লাহ যারা নসিহত করলো, নসিহত শুনলো, যত মেহমানরা আসলো সভাপতি সহ, আল্লাহ মেহেরবানি করে তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ কোথায় ইমাম মাসাজিদগণ উপস্থিত আছেন, কত তোলা বাড়া রয়েছে, আল্লাহ তুমি সকলকে ওলির দফতরে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাহফিলের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার হাবিবের রওজা তাহরে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছি, আল্লাহ সকলের আরোহর উপর সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছিয়ে দাও। জানি না রে আল্লাহ, আমার মতো কোন কপাল পরাই ময়দানে বাবা নাই। ইয়া আল্লাহ, মাহফিলে গেলে দাড়ি ফাঁকা বান্দারাও বলে আমার আব্বার জন্য দোয়া কইরেন, হুজুর মা বাবার জন্য একটু দোয়া কইরেন। সন্তান যতই বুড়া হয়, মা বাবার কাছে সন্তান কখনো বুড়া হয় না। ইয়া আল্লাহ,
বাবা হারিয়ে গেছে, জানি দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে রে আল্লাহ। বাবা যদি গরিব হয়, অসহায় হয়, বাবার হাতের মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই রে আল্লাহ। যুবক রে, ময়দানে কে বাবা হারাইছো? কোন বিপদে পড়ে বাবার কাছে যখন যাইতাম, আব্বা বিপদের মধ্যে পড়ে গেছি, বুকটার উপরে থাপ্পড় দিয়া বলছে, তোর ভয় নাই, আমি তো আছি রে বেটা। আল্লাহ, এখন কত মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কেউ সাহস দেয় না রে আল্লাহ। আপনার কোনো ভয় নাই, আমি তো আছি, এমন কথা কেউ বলে না। বাজান রে, দুনিয়ায় কত পুরুষ দেখি, তোমার মতো কেউ নাই। ঈদের দিনেও খালি পায়ে হাঁটছো, সন্তান রে খালি পায়ে হাঁটতে দাও নাই। সারাটা রাত সারা দিন মানুষের বাড়িতে কাজ করে ঈদের নতুন জামা কেনার জন্য, সন্তানের জন্য পরিশ্রম করেছো বাবা। তুমি নাই, দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেছে রে বাবা। ইয়া আল্লাহ, ওই বাবা যার দুনিয়ায় নাই, তুমি কবরের মধ্যে আটকাইয়া মাইরো না রে আল্লাহ। এমন এক জেলখানার মধ্যে ঢুকাইলা, জীবনে আর জামিন হবে না রে আল্লাহ। ইয়া আল্লাহ, মন চাইলেও বাবার একটা নজর দেখতে পারবো না। আল্লাহ, যারা বাবা হারাইয়া হাত তুলেছি, আল্লাহ তুমি সকল বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ, জানি না ময়দানে কার মা দুনিয়ায় নাই। আল্লাহ, মায়ের মতো আপন এই জগতে আর কেউ নাই। অসুস্থ হয়ে শুয়ে আছি, গভীর রাতে সব ঘুমায়, তাকাইয়া দেখি মা মাথার পাশে বসে বসে কান্দে। এ যুবক, রাত্র 12টা ওভার হয়ে গেছে, দরজার সামনে যাইয়া দেখবি ঘরের সব ঘুমায়, মা দরজার পাশে চুপটি মাইরা বইসা আছি। বাজান রে, তোর জন্য ভাত ডাইকা রাখছি, খাইয়া ল। মাগো, তোমার মতো দয়ার মানুষ আর জগতে কেউ নাই। সিরা কাপড় পইরা ঘরে ঘরে হাঁটছরে মা। জিজ্ঞেস করতাম, মা তোমার কাপড়টা ছিঁড়া গেছে, মাথাটা বুকটার সঙ্গে জড়াইয়া বলছো, লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হ, চাকরি কইরা বেতন পাইয়া মায়েরে কাপড় কিনা দিবি। মাগো, তোমার পোলার চাকরি হইছে, টাকার অভাব নাই। মাগো, তুমি আজ ঘরে নাই। বিদেশ হেতে যদি ছেলে কিছু সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। ইয়া আল্লাহ, তুমি মাকে কবরের মধ্যে আটকাইয়া মাইরো না রে আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। যার মা অসুস্থ আছে, সেহাতে কামালা নসিব করে দাও। আল্লাহ, তুমি মায়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আজকের সভাপতি আল্লাহ শাহজাহান শেখ বড় মহাব্বত করে, আব্দুল কুদ্দুস ভাই সহ অনেকেই মহাব্বত করে, যুবকরা কলেজার টুকরা ভাইয়েরা মহাব্বত করে। আল্লাহ, আমাদের এই মহাব্বত জান্নাত পর্যন্ত মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, শাহজাহান ভাইয়ের ছেলে মেয়ে আহল পরিবার পরিজনদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছে সকলের পরিবারের মধ্যে পরহেজগার মুত্তাকি নামাজি সন্তান তৈরি করে দাও। ইয়া আল্লাহ, সকলের ঘরে হেদায়েতের বাতাস জারি করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, জানিয়ে করেছি, না জানিয়ে করেছি, ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিবালোকে গুনাহ হয়ে গেছে রে আল্লাহ। গুনাহের কথাগুলো মনে পড়লে তোমার রহমতের দুয়ারে হাত তুলতে সাহস হয় না রে মাওলা। ইয়া আল্লাহ, যতগুলো তোমার নাফরমানি করেছি, হুকুম অমান্য করেছি, দুনিয়ার কোন মালিকের এত হুকুম অমান্য করলে দরজার সামনেও দাঁড়াইতে দিত না রে আল্লাহ।
ইয়া আল্লাহ আমরা বেহায়ার মতো নির্লজ্জের মতো তোমার দরে গভীর রাতে হাত তুলে বসে আছি রে আল্লাহ। তুমি যদি বলো তোদেরকে মাফ করব না, আল্লাহ আমি এতগুলো গুনাহগার নিয়ে এই গভীর রাতে কার দুয়ারে যাইব রে আল্লাহ। ফিরাইয়া দিও না রে মাবুদ, ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না রে মাবুদ, হটাইয়া দিও না। যত গুনাহ করছি মাওলা হায়াতে, মাফ করে দাও দয়ার মাওলা। নিজ হাতে যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও দয়ার মাওলা। নিজ গুণে পাপের বোঝা মাথায় নিয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা। এলাই সকলেরই দরজা হইতে ফিরিয়া আল্লাহ তোমারি রোজায় রইলাম পড়িয়া। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যেই দিন জাহান্নামে জ্বলিবে, কেমনে তুমি চায়া চায়া দেখিবে। তুমি যেদিন বিচারক হইয়া